দিয়া বলেন সমস্ত গোলামি আমাদের সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? তাহলে সেজদা দিতে হবে আল্লাহ তাআলার কুদরতি পায় নাকি খাজা বাবার পায়? বলা হয় না রে, সেজদা দিতে হবে কোথায়? সেজদা পাবে একমাত্র কে? আল্লাহ। কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন জাটলা বাবা, কোন ল্যাংটা বাবা আমার সেজদা পাওয়ার যোগ্য না। আমার সেজদা চলবে একমাত্র রব্বে কাবার কুদরতি পায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুসলমান, এজন্য আমাদের সমাজে এই ভণ্ডগুলো আছে না নাই বলেন? বলে আল্লাহর ভান্ডার, আল্লাহর ধান নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেলেন গায়েব হইয়া। খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, তবে ফেরে ডাকি নিয়ে। আমি বলি খালি হাতে ফেরে না, এটা তোমরা সত্য বলো, তবে ফিরে কি নিয়ে? ফিরে হলো গাজার টোপলা নিয়ে। বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ভণ্ডদেরকে আমাদের সময় এসেছে এদেরকে উম্মতের সামনে ওপেন করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ভণ্ড মানুষ রূপী জানোয়ার, এরা মানুষের মতো দেখতে হলেও এরা আসলে মানুষ না, এরা জানোয়ারের চাইতে একেবারে নিকৃষ্ট প্রাণী। কথা বলেন ঠিক কিনা? হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। হায়রে এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক না? রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ঠিক না? এখানেও থাকতে পারে, আপনারা সাবধানে থেকে। আর যদি কেউ থাকেন যে এমন নিয়াতে যদি কেউ এসে থাকেন যে অন্যের পকেট থেকে কারোর মোবাইল, কারোর মানিব্যাগ নেওয়ার ধান্দা, তাহলে নিয়াত পরিশুদ্ধ করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা তাকে যদি মানুষ বলো, তোমরা তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক নম্বর কথা বলেছেন, এক নম্বরে হলো ও দুনিয়ার মানুষ, বান্দা বান্দিরা শোন, এক নম্বরে গোলামি চলবে, দাসত্ব চলবে কেবলমাত্র আমি আল্লাহ। তাইলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের যা কিছু আছে সব কিছু কেবলমাত্র একমাত্র কার জন্য হবে? এই আওয়াজে হবে না জায়গির মহলের মুসলমান, জোরে আওয়াজ দিয়ে মালিককে খুশি করার জন্য একটু বলেন না কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। দুই নম্বর হলো আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে বলতেছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা বান্দিরা, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা, আর দুই নম্বরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে চাইলেই মাফ করে দিব, কিন্তু মাগার শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই কথাটা কার? আস্তে বলেন কেন, জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় ক্ষমাশীল। আমার কাছে চাও, আমি মাফ করে দিব। তবে শিরিক যারা করো তারা যদি তওবা না করো, শিরিক যারা করো যদি তওবা না করো, তাইলে আমি আল্লাহ তাআলা মাফ করব না। এখন আমাদের সমাজে এমন কিছু শিরিক আছে আমরা জানিও না যে এটা শিরিক করতেছে। কি বলেন, আছে না নাই? যেন প্রকারভেদ, শিরিকের প্রকারভেদ আস্তে আস্তে যদি আলোচনা করতে যায় তাহলে আলোচনা হয়ে যাবে, অনেক লং টাইম দরকার। এজন্য যে সময়, এই সময়ের ভিতরে তো আলোচনা হয় না। তারপরেও আমাদের যত আমরা আলোচনা শুনে কিছু অন্তত বুঝি, তাইলে 1 নম্বর কথা হলো ইবাদত করতে হবে কার? আসতে কয় 1 নম্বরে কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। 2 নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা চলবে না। ছোটখাটো কয়েকটা শিরিকের কথা আপনাদের শিরিকের সাথে পরিচয় করায়। দেখবেন আমাদের যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে অনেক সময় আকাশে যখন মেঘ করে ভাদ্র মাসে, তখন ব্যাং ডাকে। ব্যাং ডাকে না ডাকে না? কথা কয় না রে, ব্যাং ডাকে না ডাকে না? এইসব এই সমস্ত ডুবাই বিভিন্ন খালে, পুকুর পাড়ে, খালের পাড়ে ব্যাং ডাকে না? ব্যাং ডাকলে আমাদের মুরব্বীরা একটা কথা বলে, সে কথাটা হলো কি, এই ব্যাং ডাকতেছে এবার বৃষ্টি হয়। তাই না, তাই না? আচ্ছা, বৃষ্টি কি ব্যাঙে দেয় না আল্লাহ দেয়? আল্লাহ। তাহলে ব্যাং ডাকলে বৃষ্টি হবে মানে? আবার দেখবেন অনেক সময় বৃষ্টি যদি আমাদের পছন্দ না হয়, পছন্দ না হওয়া মানে বৃষ্টি আমাদের দরকার অল্প, হইতেছে অনেক বেশি। আবার আমাদের দরকার মোটেও না, আমাদের দরকার মোটেও না কিন্তু অনেক বেশি হচ্ছে। আবার অনেক সময় দেখা গেল যে আমাদের দরকার কিন্তু হচ্ছে না বৃষ্টি, তখন আমরা গালি দিই। কি গালি দিই? একটা কটু কথা বলে আল্লাহরে গালি দিই। হিরাই মুখে আসতে করতেছে, বলি যে বালের বৃষ্টি কি শুরু হয়েছে, থামে না কেন, জোরে হতে পারতিস না? আচ্ছা, এই আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহরে গালি দেওয়া হচ্ছে না? কথা কয় না, হাসির খোরাক না বাবা, এগুলা শিরক। সমাজে এগুলা, এই যে প্রথমেই বললাম যে ভণ্ড বাবা, খাসা বাবা, কোনো বাবা টাবা কাজ হবে না হাসরের ময়দানে। ওখানে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে চেয়েছেন। কোনো বাবা টাবা কাজ হবে না, কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করে যদি যাইতে পারে তাহলে মাপ পাওয়ার আশা করা যায়। কত বাবা, যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আল্লাহ নবীজি যেখানে হাদিসের মধ্যে বলছে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেখানে বলে ওনার বাবা জাহাজ নিয়ে ওনার বাবার সুপারিশ করে বলে জান্নাতে গেছে। সে ভণ্ডামি পাইছেন কোথায়? সব ভণ্ডামি বাদ দেন, মানুষদেরকে কোরআনের ছায়া তলে আসতে দেন। যখন উম্মত কোরআনের সুশীল ছায়া তলে আসবে তো উম্মত খাঁটি হয়ে যাবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, মানুষ যখন দলে 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 কোরআনের ছায়া তলে আসতে লাগলেন, তখন যেই মানুষগুলার নামের সাথে কাফের লেখা ছিল, যেই মানুষগুলার নামের আগে মুশরিক বলা হতো, ওমরের মতো মানুষ, তারা ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসার কারণে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তারা দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে। আর আপনি আছেন আপনার খাজা বাবা নেই। আর এখন তো বাবা কত প্রকার, সরকারি জরিপে, এটা আমাদের মতো বক্তাদের জরিপে না, সরকারি জরিপে দেখা গেছে বাংলাদেশে 48,000-এরও বেশি পীর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 48,000-এরও বেশি পীর। চিন্তা করা যায়? চিন্তা করছেন কখনো? ঢাকা শহরে আমরা তো চলাচল করি, আল্লাহর এই কোরআনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমাদেরকে যাইতে হয়। চট্টগ্রামে গেলাম একবার মাহফিলে, দেখি ল্যাংটা বাবা, ল্যাংটা শাহ মাজার। কি সাজা মাজার? কথা কয় না, ল্যাংটা শাহ মাজার। আচ্ছা, যে লোকটা ওয়াল টাইম ল্যাংটা থাকে, ও কি মানে ও পাগল না মাথা খারাপ? ও পাগল মাথা খারাপ দুটাই, ঠিক কিনা বলেন?
যে মানুষটা ওয়াল টাইম ল্যাংটা থাকে ওর নাম দেশে ল্যাংটা সমাজ আর ল্যাংটা বাবার দরবার। অনেকে আবার বলে যে ওই পীরের দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না। পীরের দরবারে গেলে খালি হাতে ফেরে না, ও যে ল্যাংটা, ওর আছেটা কি ও দেবে? ও তো নেই কিছু, দেবে কি? নিজেই তো ল্যাংটা। হ্যাঁ, ওর ভিতরে আছে মাল আছে, মাল আছে। ল্যাংটা হলে কি হবে? ওদের মাল আসতে, মাল কি আছে তোর আগা গোড়া সব দেখা। এজন্য বাবাজিরা, হাসির খোরাক না এগুলা, এগুলা আমাদের সমাজে পয়জন গুলো ঢুকছে। এই পয়জন গুলা আমাদের, আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা বিভিন্ন জায়গায় বয়ান করি, বক্তা, আমাদের উচিত হলো উম্মাহের সামনে পরিষ্কার করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত বাবাজিরা, আমার ভাইরা, 3 নম্বর যে পয়েন্টটা এই কোরআনের আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করবা, ভালো আচরণ করবা। যদি মা বাবার সাথে ভালো আচরণ করে যাইতে পারো, মা বাবাকে যদি রাজি করতে পারো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। তবে এখানে শর্ত আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মা বাবাকে খুশি করতে হবে, উস্তাদকে, শিক্ষককে খুশি করতে হবে, এরকম ভাবে ইমাম সাহেবকে খুশি করতে হবে। কিন্তু আল্লাহ তাআলার অর্ডারের বাইরে যে না, আল্লাহর অর্ডারের ভিতরে থেকে মা বাবা যদি বলে বাবা নামাজ পড়া লাগবে না, তখন আর মায়ের কথা শোনা যাবে না। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা যে অর্ডার করেছেন, এই অর্ডারকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, হোক সে আমার দেশের প্রধানমন্ত্রী, হোক সে আমার মা বাবা, হোক সে আমার উস্তাদ, সে যেই যা হোক না কেন, আমার এলাকার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার যা কিছু হোক না কেন, এমপি মন্ত্রী, যা যত বড় লেভেলের লোক হোক না কেন, আল্লাহ তাআলাকে বেজার করে কাউকে খুশি করা চলবে না। আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে কারোর হুকুমের আনুগত্য করা যাবে না। আল্লাহকে বেজার করে কারোর হুকুমের আনুগত্য করা যাবে না। এখন সরকার যদি বলে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার, কথা কয় না, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান আমাদের সরকারিভাবে, এই স্লোগান আমাদের কানে আসে না? ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা শিরকি কথা। ধর্ম যার যার, উৎসবও তার তার। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলে তারা আমার মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক্যবাদ শিখাইতে চায়, আল্লাহর ওয়াহদানিয়াত থেকে মুসলমানদের সন্তান থেকে গাফেল করতে চায়। ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে কি? যে যা করুক, তুমি মুসলমান হও, তুমি হিন্দু হও, কিন্তু আমাদের পূজার সময় আমাদের পূজা মণ্ডপে আসবা। আর আমাদের মুসলমানদেরও কিছু হিরণসি মার্কা যুবকরা আছে, এরা হিন্দুদের পূজার মধ্যে যায়। ওখানে তোমার কাজ কি ভাই? ওখানে তোমার কি কাজ? হিন্দুদের পূজায় তোমার কি কাজ? তারা তাদের দেব দেবীর পূজা করতেছে, যা পারুক তাই করুক। তুমি মুসলমানের সন্তান, তুমি ওখানে কেন যাবা? তোমার জন্য এটা না। হ্যাঁ, আপনাদের কথা মেনে নিলাম, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম আপনাদের এই উক্তিটা, এই বক্তব্য 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা আমি মানলাম। যদি আপনারা এটা বলে এটা বুঝাইতে চান যে ধর্ম যার যার মতো পালন করবেন, উৎসব সবার জন্য, তার মানে আমাদের, তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, যে যা হও, আমাদের পূজায় আসো, আমাদের সাথে এরকম ভাবে দুধ কলা খাও, প্রসাদ খাও। তোমরা যদি এটা বুঝাইতে চাও, তাহলে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা আমাদের ঈদের নামাজে আসো। আচ্ছা, ঈদের নামাজে না আসো, কুরবানির ঈদের পরে তোমরা আমাদের সাথে সালাত আদায় না করো, কুরবানির ঈদের পরে আমাদের সাথে বসে একবার ভরপুর ভাবে কুরবানির গরুর গোশত খাও। কথা না? দাবি ঠিক আছে না নাই? আমাদের সাথে বসে আনন্দ ফুর্তি করো, আমাদের সাথে কুরবানির গরুর গোশত খাও। ধর্ম যার যার, ঈদের নামাজ তোমার পড়া লাগবে না, ওটা তো আমাদের ধর্ম, ইবাদত, ওটা তোমার করে লাগবে না। তুমি গরুর গোশত খাও, কোন হিন্দুর বাচ্চা খাইতে রাজি হবে? কথা না?
রাজি হবে? হবে না। তাহলে এই স্লোগান মিথ্যা স্লোগান, ফাও স্লোগান কেন দেয়? এটা বলে বুঝাইতে চায় যে আমরা এই দেশের নাস্তিক মুরতাদদেরকে আমরা সহযোগিতা করি, আমরা তাদের প্রেতাত্মা, আমরা তাদের লালন পালন করি। এটা বলার কারণ হলো নাস্তিক মুরতাদদের সাহস জোগানো। কথা বলেন ঠিক কিনা? যতই আপনারা সাহস জোগান, এ বাংলাদেশ মুসলমানের দেশ, এ বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, এ বাংলাদেশ কোরআনের দেশ, এ বাংলাদেশ হাদিসের দেশ। এদেশে কোরআন ছিল, এদেশে ইসলাম ছিল, এদেশে হাদিস ছিল, এদেশে সুন্নাহ ছিল। এদেশে কোরআন থাকবে, এদেশে হাদিস থাকবে, এদেশে আল্লাহ রাসূলের সুন্নাত থাকবে, এদেশে মুসলমানরা থাকবে। এদেশের মুসলমানরা, এদেশে ইসলাম, এদেশে কোরআন কচুরি পানার মতো ভেসে ভেসে আসে নাই। কথা বলেন না ঠিক কিনা? এই দেশে কোন নাস্তিকদেরকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার সাথে বলতে পারবেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খুদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদার দই ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ওহো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে আওয়াজ হবে না। জায়গির মহলের মুসলমান গলার সবটুকুন আওয়াজ আল্লাহর প্রেমে, আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ওহো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে। কোরআন না মানলে তারা, ইসলাম না মানলে তারা বিতাড়িত হবে। কোরআন না মানলে তারা কিসের মুসলমান? জোরে বলতে হবে, কোরআন না মানলে তারা। নারে তাকবীর। মুসলমান বলতেছিলাম, ধর্ম যার যার, উৎসব তার তার। আপনাদের এই ফালতু স্লোগানে আমরা বিশ্বাসী না। ধর্ম যার যার, উৎসব তার তার।